একটু আধটু লেখালেখি শখ থেকে গল্প কবিতা লেখা শুরু। প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও কবিতাটা তো আপনাদের শুনিয়েই দিই, কিন্তু গল্প সেটা কি করে শোনাবো? তাই আমার দুই বান্ধবীকে নিয়ে আপনাদের সামনে মজার গল্প দেখাতে এবং শোনাতে চলে এসেছি। এই তো রে স্নানটা সেরে উঠলাম। দি, তোকে বলেছিলাম না ইউটিউবে একটা কুকিং চ্যানেল খুলবো। হ্যাঁ বলেছিলিস, কিন্তু তুই তো এখনো রান্নাটা সেইভাবে ভালো করে। দি, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। এই জামাইবাবু কি অফিসে চলে গেছে? হ্যাঁ এখনই বের হলো। এখন তাহলে তুই ফ্রি আছিস, চল তাহলে। কোথায় যাব? লাইভ করে সবাইকে চ্যানেলের নামটা জানাবো, তাহলে তো সবাই সাথে সাথে দেখা শুরু করবে। কিন্তু আমি কেন? তোর চ্যানেলে আমি কি করব? দি, পাবলিকের পছন্দটা তুই আগে শুনে নিবি, তারপর আমাকে শিখিয়ে দিবি, তারপরে আমি আবার সবাইকে শেখাবো। কিন্তু এই অবস্থায়? আরে শুধু মুখ আসবে, অত ভালো ড্রেস পরে লাভ নেই। চল চল ঘরে গিয়ে বসি, আর দাঁড়া আমি একটুখানি সেজে নিই ভালো করে। এই তুই তো বেশ নিজেই খুব ভালো সাজবি, কই আমাকে তো সাজতে বললি না? আরে এমন কি সাজছে, এই তো কানটা ফাঁকা ছিল, একটু কানেরটা পরলাম। দেখ না, একটু আমাকে না সাজলে হবে? আমার তো চ্যানেল না, আমাকে একটু সাজতে হবে বল। বাবা মরি মরি। তুই সানগ্লাস পরে করছিস কেন রে? ঘরের মধ্যে সানগ্লাস নেই। সানগ্লাসটা একটু পরলে একটু ভালো লাগে, একটু স্মার্ট লাগে, বুঝলি না? এই আমাকে ভালো লাগছে। হ্যাঁ এই সোয়েটারটা খুলে দিও, ঘরের মধ্যে আছে তো, সোয়েটারটা খুলেই দিই। বাবা ঘরের মধ্যে সানগ্লাস পরতে পারছিস আর সোয়েটার খুলে দিচ্ছিস? সোয়েটারটা রে, আমার এত সুন্দর ড্রেসটা তো দেখা যাচ্ছে না। দি চল, তোকে তো এমনি সুন্দর লাগছে, চল এবার একটু বসি, চল। এই দেখ, এইভাবে লাইভে আসতে হয়। লাইভটা স্টার্ট হয়েছে কিনা তো বুঝতে পারছি না, কেউ যদি থাকে একটু কমেন্টস করে বলো না লাইভটা স্টার্ট হয়েছে কিনা। এই দেখ, সাথে সাথে কমেন্ট চলে এসেছে, লাইভটা স্টার্ট হয়ে গেছে। দি ঠিক করে বস, আমরা লাইভে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই দেখ, সাথে সাথে 6 জন জয়েন করেছে। শ্রাবণী বিশ্বাস, সীমা দাস। এই বোন, এই যে বড় পিসি না তো, এই যে নাম দেখা যায় শ্রাবণী বিশ্বাস। শ্রাবণী বিশ্বাস কি শুধু বড় পিসির নাম হয়? আর কত আছে? আরে পাশে ছবিটা দেখতে হয়, ওটা যদি বড় পিসির ছবি হয় তাহলেই বড় পিসি আছে। এ বাবা দি, কি হলো? প্রথম দিন চ্যানেলে কি রান্না দেখাবো সেটাই তো ঠিক করিনি। চ্যানেলের নামের সাথে প্রথম দিনের রেসিপিটাও তো জানিয়ে দিতাম। মুরগির মুসল্লাম বলে দে। হ্যাঁ সেটাই ভালো হবে। দেখ দেখ 100 জন জয়েন করে ফেললো। মানিক বিশ্বাস, পূজা দে, রুমা সাহা, আপনারা যারা জয়েন করেছেন প্লিজ একটু লাইকটা শেয়ার করে দেবেন প্লিজ। আমিও লাইকটা শেয়ার করে দিই, তোর মোবাইলটা দিয়ে একটু লাইকটা শেয়ার করে দিই। হাই, হ্যালো, কি লিখেছে দেখ, আরেকজন লিখেছে তোমরা কি যা? আরে না রে ভাই, আমরা দুই বোন। আরে এটা পাগল নাকি? দেখতে পাচ্ছ না যে তুই সিঁদুর পরে নেই, আমি আছি সিঁদুর পরে। দিদি আজকাল তো অনেকেই সিঁদুর পরে না। হ্যাঁ বলছি কি, যারা জয়েন করেছেন লাইভটা একটু বলবেন সাউন্ডটা পরিষ্কার আছে কিনা। আসলে কি বলুন তো, একটা ভালো খবর দেবো তো, আপনারা যদি শুনতে না পান কি করে হয় বলুন। কি লিখেছে? কি লিখেছে? একজন সাদা সিধে সাজ, আরেকজন সানগ্লাস পরে এসেছে। হ্যাঁ বলছি কি, মানে আমি যেটা বলছিলাম, আমি যেই কুকিং চ্যানেলটা খুলছি সেটার নাম হলো হাত চেটে খাবেন। নামটা ভালো হলো কিনা আপনারা একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। এই দি হাত চেটে
খাবেন নামটা ঠিক দিয়েছি না? ঠিকই আছে, খারাপ না, চলবে। প্রথম দিন আপনাদের জন্য একটা বিশেষ ডিশ আসছে, মুরগির মুসাল্লাম। আপনারা যারা শিখতে চাইছেন একটা গোটা মুরগি কিনে আনবেন, তারপরে মুরগিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। আরে ধ্যাত, মুসল্লামের আবার টুকরো কি? মুসল্লাম মানে এটা গোটা মুরগিরই রান্না হয়, এটা কি কাটে না? না না, মানে পরের দিন চিকেন মাঞ্চুরিয়ান করব তো, তাই সেটাই চোখে ভাসছিল আর কি। এই বোন, কি লিখেছি দেখ, নিজে আগে রান্না শেখো, তারপর অন্যকে শেখাও। দি, এইসব নেগেটিভ কমেন্ট না আসবেই, এগুলো মনে নিলে চলবে না। দেখ আবার কি কমেন্ট লিখেছে দেখ। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ভাজা মাছটি উল্টে খেতে জানেন না, আপনি আবার রান্না শেখাবেন। কি বলেছে আমি ভাজা মাছটা উল্টে খেতে জানি না? আপনি কি আমার বাড়ি এসে দেখেছেন? উফ, অসভ্য কিছু লোকজন আছে, সব সময় এসে উল্টোপাল্টা কমেন্টস করবে। এগুলোকে না এত পাত্তা দিলে হবে না। আরে বাবা বোন, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, এত মাথা গরম করলে হবে না। দেখ দেখ, আমাদের লাইভে 1000 জন জয়েন করেছে। এই দেখ দি, অসভ্য লোকের পাশাপাশি কিছু সভ্য লোকও আছে, রতনে রতন চেনে। এই দেখ কি লিখেছে, আপনার সানগ্লাসটা খুব সুন্দর ছিল, কোন ব্র্যান্ডের? আপনি সানগ্লাসটা খুললেন কেন? আচ্ছা, আপনার শেষ প্রশ্নের উত্তরটা দিচ্ছি। সানগ্লাসটা খুললাম কেন, তাই তো? মানুষের ভালো না মানুষ দেখতে পারে না, সেই জন্য সানগ্লাসটা খুলেছি। হাঁসডাঙ্গা থেকে পলাশ সেন। এ বাবা, এ আবার কি প্রশ্ন? কি প্রশ্ন রে? বিরিয়ানি কি চুনো মাছের হয় নাকি চুনো মুরগির হয়? চুনো মুরগির হয়। ওর শিগগির লাইভটা কাট, লাইভটা কাট। কেন? আরে চুনো মুরগি বলে কোনো কথা হয় না রে, একে পোল্ট্রি মুরগি বলে। দেখ দেখ আবার কি লিখেছে দেখ, দেখ কি লিখেছে দেখ পর। আপনার কি ভিডিও বানিয়ে সেলিব্রিটি হওয়ার শখ হয়েছে? আপনার রান্না শিখতে হলে আমি রান্না ভুলে যাব। আপনার দিদি তো রান্না জানে মনে হচ্ছে, ওনার কাছে আগে রান্না শিখুন। আরে বোন, মাথা নিচু করে বসে আছিস কেন? দেখ দেখ কি লিখেছে দেখ পর। এই যে রিমি দাস লিখেছে, আপনার দিদির কটা বাচ্চা, জামাইবাবু কি করেন? দিদি, রান্নার থেকে তো লোকে দেখছি তোর ইতিহাস বেশি জানতে। এই রান্নার বিষয়ে বেশি করে কথা বল। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম কি, এখন তো সময় সবার হাতেই কম, তাই মুরগিটাকে ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে রাখবেন। পোলট্রি মানে তো এমনি নরম, তাই টক দই না দিলেও চলবে। বললাম মানে টক দই মাছ, টক দই দিতেই হবে। না মানে বলছিলাম যে অনেকে তো বেশি খরচা করতে চায় না, তাই আর কি বলছিলাম টক দইটা স্কিপ করার জন্য। কিছু জানে না সেখানে, শুধু ম্যানেজ। জি আসতে বল। টিঙ্কু হালদার, রুমা সাহা। দেখ কমেন্টের দিকে তাকা, তাকিয়ে দেখ। দিদি আপনি চ্যানেল খুলুন, আপনার বোন কি সর্ষের তেল আর সাদা তেলের তফাৎটা জানে? জানবো না কেন? হ্যাঁ জানি, সাদা তেলে লুচি ভাজে আর সর্ষের তেলে রান্না করে। আর জানতে চান তারপর লুচি দিয়ে মাংস দিয়ে খায়? উল্টোটাও হয়, মানে মাংস দিয়ে লুচি খায়। যত রকমের ফাজিল লোকজন। ভাগলপুর থেকে রনিতা লিখেছে, পাগল নাকি? এই আমি পাগল না, তোমরা পাগল। যত রকমের ফালতু লোকজন, এই জন্য আমি এইসব লোকদের রান্না শেখাতেই চাই না। এইসব অসভ্য লোকজন একটু উল্টোপাল্টা কমেন্ট করতে লাইভে আসবেন না, চলে যান আপনারা। ঠিক আছে ঠিক আছে। কি 1000 ভিউ থেকে 0 ভিউ, সবাই চলে গেল। হাই তুই একটু রান্না করুন আর করলো না। 100 থেকে 1000 হতে 10 মিনিটও সময় নিল না, আর এই 1000 থেকে 0 হয়ে গেল। আচ্ছা দি, আমি তো অসভ্য লোকদের চলে যেতে বললাম, এখন তো দেখি সবাই চলে গেল। রান্না তো আমি একবার করেছিলাম, সবাই তো বলেছিল খুব ভালো হয়েছে। একবার কত 1000 বার রান্না করলে তাহলে তো এক্সপার্ট হবি। অত চিন্তা করিস না, দেখবি এরাই তোর কাছে একদিন রান্না শিখতে আসবে। হার মারে না, ঠিকই বলে।